নিমাই প্রথম বিয়ে করেছিল বাবা নিজের ইচ্ছাতে, আর দ্বিতীয়বারই বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেছিল সচিমার ইচ্ছাতে। কারণ ভগবান তো তিনি বিশ্বের স্রষ্টা মালিক, ভালো করে জানতেন আমাকে যে সন্ন্যাসী নিতে হবে। তাহলে লক্ষ্মীপ্রিয়াকে যখন হারিয়েছি, লক্ষ্মীপ্রিয়া যখন সর্পাঘাতে মৃত্যু হলো, তাহলে আমি আর দ্বিতীয়বার আর সংসার করতে চাই না। কিন্তু সচিমার ইচ্ছাতে নিমাই আবার দ্বিতীয়বারে বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলো। তখনকার দিনে বাবা খুব ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, খুব ছোট মেয়ে। কত রাত নিমাই ওই হরিনাম করতে করতে কাটিয়ে দিত, কত রাত শ্রীবাসীর ঘরে সারা রাত ভক্তদের নিয়ে হরিনাম করতে করতে বাবা রাত কেটে যেত। নিমাইয়ের খেয়াল থাকতো না যে সকাল হয়ে গেছে। ওদিকে বিষ্ণুপ্রিয়া সারা রাত চোখের জলে বাবা বালিশ ভিজে যেত, কিন্তু একটা দিনের জন্য প্রতিবাদ করেনি। জানতো তো সকাল হলে স্বামী ফিরবে। কিন্তু যখন সন্ন্যাসে যাবার প্রস্তাবটা দিয়েছিল, বিষ্ণুপ্রিয়া কেঁদে বলেছিল, প্রাণনাথ তুমি তো এমনি কত রাত বাড়িতে আসো না, পাগলের মতো হরিনাম করতে করতে ভক্তদের সঙ্গে তুমি কাটিয়ে দাও দিন, তাতে আমার দুঃখ নেই, তাতে আমার কোনো যন্ত্রণা নেই। আমি জানবো সকাল হলে তো ফিরবে আমার প্রাণনাথ, কিন্তু তুমি সন্ন্যাসী হয়েও না। কারণ তুমি যদি সন্ন্যাস নিয়ে চলে যাও, সন্ন্যাসী যে যেন হয় তার যে স্ত্রী বদন দর্শন করা নিষিদ্ধ। তুমি আর কোনোদিন তোমার এই জন্মভিটাতে আসতে পারবে না, তুমি কোনোদিন আমার বদনও দেখতে পাবে না। তাই প্রাণনাথ তোমার চরণে নিবেদন, তুমি কোনোদিন সংসারে ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যেও না। কিন্তু ভগবান তিনি কি কারোর কথা শোনে গো? সচিমা বলেছিল আমি না বললে তো তুই নিমাই যেতে পারবে না। কিন্তু বাবা ভগবান পারে না এমন কোন কর্ম আছে? বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই আমার ভগবানের চিত্র ঘটে। আপনাদের আমাদের ইচ্ছাতে কিছু ঘটে না বাবা। একটা মরা গাছে ফুল ফোটাতে পারি আমার ভগবান, শুকনো গাঙে উজান বাবাতে পারি আমার ভগবান, একটা সেকেন্ডে পৃথিবীটাকে লয় প্রলয় করে দিতে পারে। ঠিক আজকেরই রাত্রিতে সকাল থেকে নিমাই প্রতিদিন ঘরে থাকতো না বাবা, হরিনামে যেত। কিন্তু আজকে সকালবেলা থেকে প্রভু আমার মনে মনে ভাবলেন আজকে আর আমি প্রিয়াকে ছেড়ে যাব না, আজ আমি আমার প্রিয়াকে ছেড়ে যাব না। সারাদিন ঘরে রয়েছে। বিষ্ণুপ্রিয়া প্রতিদিন সুরধনী গঙ্গা স্নানে যেত, আজকেরও স্নানে গেছে বাবা, চরণের নপুরটা খুলে পড়ে গেল। এই নারী জাতিদের কয়েকটা জিনিস লক্ষণ ভালো নয় মা। যদি তোমার চরণের নপুর খুলে যায়, যদি তোমার নাকের বেসর খুলে যায়, যদি শীতেতে সিঁদুর দিতে দিতে বাবা সিঁদুর কৌটো পড়ে যায়, এই লক্ষণগুলো আমাদের মতো নারী জাতিদের ভালো নয়। বিষ্ণুপ্রিয়ার ওই একই দিনে আজকে সকালবেলা সুরধনী গঙ্গায় গেল, চরণের নপুরটা খুলে সুরধনী গঙ্গায় পড়ে গেল, নাকের বেসরটা খুলে পড়ে গেছে, মনটা গুগাইছে। যারা সতী নারী হয় মা, স্বামীর মঙ্গল অমঙ্গল আগে থেকে বুঝতে পেরে যায় যে আজ আমার স্বামীর ভালো হবে,
না আজ আমার স্বামীর মঙ্গল হবে না মঙ্গল হবে। বিষ্ণুপ্রিয়া সকালবেলা বাড়িতে এসেছে, দেখে না স্বামী কোথাও যায় নাই। প্রাণনা, তুমি আজকের হরির নামে যাও না? প্রিয়া, আজ আমার মনে হলো আমি সারাদিন আজ আমি তোমার কাছ ছেড়ে যাব না। কিন্তু জানো স্বামী, তুমি যাচ্ছ না ঠিক আছে, কিন্তু আজকে আমার মনটাও ঠিক ভালো লাগছে না। মনটা যেন কুগাইছে, মনে হচ্ছে কোনো দুর্ঘটনা হবে। প্রভু তো জানে গো, আজকের গভীর রাত্রে হাজার চেষ্টা করলে আমায় দূরে বিষ্ণুপ্রিয়া বলছে, প্রাণনা, আজ সকাল থেকে আমার মনটা ভালো নয়, আমার মনে হয় কোনো দুর্ঘটনা হবে। প্রভু জানেন, তবু ছলনা করে প্রিয়াকে হৃদয়ে নিয়ে বলছি, প্রিয়া কি হয়েছে, কেমন হচ্ছে মনটা, আমায় বলো। প্রাণনা, আমার চরণ থেকে নপুরটা সুরধনী গঙ্গায় পড়ে গেল, আমার নাকের বেশমার খুলে পড়ে গেল। এই লক্ষণগুলো তো ভালো নয়, মনে হয় আমার সংসারে কোনো অমঙ্গল হবে। বিষ্ণুপ্রিয়াকে বোঝানোর জন্য নিমাই বলছে, দূর পাগলি, পড়ে যেতেই পারে, সকাল হোক, স্যাকড়া ডেকে আমি নতুন করে একটা চরণের নপুর বানিয়ে দেব, আমি তোমার নাকের বেসরও করে দেব, এতে আবার চিন্তা কিসের, তুমি কেঁদো না, এসো। আমার আজকের মনে ইচ্ছা জেগেছে, আমি নিজের হাতে তোমাকে একটু সাজিয়ে দেব। প্রভু জানতো এ জন্মে আমার আর দেখতে দেখতে সন্ধ্যা হয়ে এলো। বিষ্ণুপ্রিয়াকে কাছে নিয়ে প্রভু আমার নিজের হাতে শীতেতে সিঁদুর পরিয়ে দিল, নিজের হাতে চন্দন দিয়ে সাজিয়ে দিল, নিজের হাতে চরণের আলতা পরিয়ে দিল, নিজের হাতে চাঁপা ফুল দিয়ে মালা করে গলায় পরিয়ে দিল। প্রভুর আমার খুব প্রিয় ফুল হচ্ছে চাঁপা ফুল, চাঁপা ফুল দিয়ে খোপা করে খোপাতে চুলে সাজিয়ে দিল। কিন্তু বিষ্ণুপ্রিয়ার মনটা কুগাইছিল, আজকের কোন দুর্ঘটনা হবে, যার জন্য বারবার কাছে আর নয়ন জলে বুকটা ভেসে যাচ্ছে। প্রভু আমার সান্ত্বনা দিচ্ছে হৃদয়ে নিয়ে, প্রিয়া তুমি এত কাঁদছো কেন, এই তো আজকে আমি সারাদিন কোথাও গেলাম না, আর আমি তোমার কাছে আছি। আমার মনে হচ্ছে কোনো একটা কিছু ঘটবে, বলে আমি তোমার কাছে আছি, তোমার বিশ্বাস হচ্ছে না? বলে না, বিশ্বাস হচ্ছে, তবে জানো প্রাণনা, আজকে আমি আর সারা রাত ঘুমাবো না। ভগবান তো জানে, প্রিয়া যদি না ঘুমায় আমি সংসার ত্যাগ করব। বিষ্ণুপ্রিয়া কি করেছিল জানো? নিমাইয়ের ওই কোমরে যে ধটি আছে না, ধটির সঙ্গে আমার প্রিয়া আঁচলটা বেঁধে রেখেছি, যাতে আজকে রাতের অন্ধকারে চলে না যায়। হ্যাঁ, ভগবানকে ধরে রাখা যায়, তার ইচ্ছাতে যদি জগতে চলে, তাকে ধরে রাখবে কি করে? ভগবান মনে মনে ভাবলেন নিদ্রা দেবীকে স্মরণ করতে হবে। নিদ্রা দেবী এসে যদি বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর না করে, বিষ্ণুপ্রিয়া ঘুমাবে না। আজকে বিষ্ণুপ্রিয়াকে হৃদয়ের মাঝে নিয়ে
কত আদর স্নেহ কত ভালোবাসা দিয়ে ঘুম পাড়াতে চাই। যখন ঘুমাচ্ছি না প্রভু আমার নিদ্রা দেবীকে স্মরণ করলো, নিদ্রা দেবী আজকে চারিদিকে জগতের মানুষ সবাই ঘুমিয়েছে, এই কনকনে ঠান্ডার সময় তুমি এসে আমার বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর। বিষ্ণুপ্রিয়া যদি ঘুমায় তখনই তুমি ঘর থেকে বেরোতে পারবো। আদেশ শোনার সঙ্গে সঙ্গে নিদ্রা দেবী এসে বিষ্ণুপ্রিয়ার নয়নে ভর। ওই যে বললাম বাবা, যা যা কিছু ঘটে সবই তারই চিত্র ঘটে। বিষ্ণুপ্রিয়াকে বুকের মাঝে করে নিয়ে ঘুমিয়ে রইল, ঘুমিয়ে পড়ল প্রিয়া। এবার তো প্রভু চলে যাবে। ধীরে ধীরে ওই ধটি থেকে আঁচলটা খুলছে, আঁচলটা খুলে দিয়ে বারান্দায় দেখে না সচিমা ঘুমাচ্ছে। মা আদেশ দেবে তবে যেতে পারবে। মার চরণের কাছে বসেছে। মা বিদায় জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি হরি বিদায় দাও। এই জগতের জন্য যে আমাকে যেতে হবে মা, আর আমাকে আটকিও না, আমাকে যেতে দাও। ঘুমের ঘরে ছিল সচিমা, আর নিমাইয়ের কণ্ঠটা ছিল বাবা ঠিক কোকিলের মতো কণ্ঠ। কোকিল আওয়াজ করলে ঠিক যেমনই আওয়াজ হয়, নিমাইয়ের কণ্ঠে সুরটা ঠিক সেই রকম ছিল। যেই না ঘুমের ঘরে ছিল, চরণের দিকে বসে বসে নিমাই বলছে মা বিদায় দাও। সঙ্গে সঙ্গে সচিমাতা ঘুমের ঘরে বলল, ওরে ব্রজের কোকিল তুই ব্রজে ফিরে যা। কি বাবা, সত্যি তো ব্রজের কোকিল, ব্রজ ছেড়ে তো নদিয়ায় এসেছি। তাই সচিমা বলছে ব্রজের কোকিল ব্রজে ফিরে যা। আর যেই বললো ব্রজের কোকিল ব্রজে ফিরে যা, ওই রাতের অন্ধকারে শেষ বেলার মতো মাকে প্রণাম করে, জন্মভূমিকে প্রণাম করে, পাগলের মতো ছুটতে ছুটতে চলে যাচ্ছে বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগর। জানলো না বিষ্ণুপ্রিয়া, জানলো না সচিমা, নবদ্বীপের মানুষ কেউ জানলো না। ভোরের কোকিল দেখে উঠল। প্রতিদিন নিমাই ভোরের বেলা হরিনাম করতো বাবা, প্রতিদিন নিমাইয়ের ঘুম ভাঙতো ব্রহ্ম মুহূর্ত, প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে হরিনাম করতো। কিন্তু আজকে সূর্যদেব উঠে গেল, কিন্তু এখনো আমার নিমাইয়ের গলার আওয়াজ পাচ্ছে না সচিমা। সচিমা বারান্দায় ঘুমিয়েছিল, উঠে গিয়ে দরজা ধাক্কা দিচ্ছে, দেখে না বৌমার ঘরের দরজা এখনো বন্ধ। দরজা ধাক্কা দিয়ে ডাকছে বৌমা, ও বৌমা তুমি ঘুমালে? আমার নিমাইকে ডেকে দাও, আমার নিমাইয়ের তো ভজনের বেলা হয়ে যাচ্ছে, আমার নিমাই তো এতক্ষণ ঘুমায় না। আমার নিমাই প্রতিদিন ভোরবেলা উঠে হরিনাম করে, আর এখন আমার নিমাই ঘুমাচ্ছে। বৌমা দরজা খোলো। বারবার শাশুড়ি মা বলছে বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। আমায়রা দরজা খুলে কি দেখাবে গো? ভোরের বেলা বিষ্ণুপ্রিয়া উঠে শূন্য ঘর, যে মনটা টেনেছিল বাবা সেটাই ঘটেছে। বিষ্ণুপ্রিয়া ভাবলো আমি কি করে আমার এই মুখ আমি মাকে দেখাবো। বারবার দরজা ধাক্কাচ্ছে, বৌমা দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। বিষ্ণুপ্রিয়া আর থাকতে পারলো না, দরজাটা খুলে দিয়ে আছাড় কি শাশুড়ি মার চরণ তলে লুটিয়েছে। মা
যে নদিয়া চলে চিরদিনের মতো চলে হতে পারে না এটা। আমার নিমাই আমাকে কথা দিয়েছিল আমি না বললেও যাবে না। তুমি ভুল বলছো বাবা, আমার ছেলে আমাকে ছেড়ে যেতে পারে না। মা, আমি বলাতে কোনো যায় আসে না। আমাকে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে সারা নবদ্বীপ বাসীকে কাঁদিয়ে সে যে সন্ন্যাসী হয়েছে না, ঘরে ছাড়ে পশু পাখি বলো না আমার নিমাই আমার অপরাধী সেবা যেতে পারে না। ঘরে ছাড়িয়া গৌতম সরকার, বাড়ি শালমারা নোটাবেলা চর। আপনি কীর্তন মঞ্চে রয়েছেন, বাড়িতে আপনার মা খুব অসুস্থ, আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান। গৌতম সরকার, আপনার মা খুব অসুস্থ, আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান।
পাগলিনী হয়ে গেল সচিমা, সন্তান খারাবার যে কত জ্বালা। সচিমা প্রথম কোলে 8টা কন্যা সন্তান হারিয়েছে। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হয়েছে, ছোট ছেলে নিমাই। পাগলিনী হয়ে গেল সচিমা, যাকে দেখছে তাকে ধরে বলছে বলো না, বলো না তোমরা দেখেছো আমার ছেলেটাকে, তোমরা দেখেছো আমার নিমাই কোন রাস্তা দিয়ে গেছে, একবার বলো না গো, আমি সেই রাস্তা দিয়ে যাব। যদি কেউ আমার নিমাইকে দেখে থাকো একবার বলো না আমার নিমাই কোন পথ দিয়ে গেছে। সুরধনীর অপর প্রান্তে গিয়ে দেখছে বাবা নিমাইয়ের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে। সচিমা মনে মনে ভাবলো ওটাই বুঝি আমার নিমাই। কি গো মায়েরা, আমরা একটা ছেলে যদি আমাদের কোল থেকে চলে যায়, আমাদের মতো মায়েদের কত অভিমান হয়। ভগবানকে ডাকবো না, ভগবানের কাছে যাব না, আমার কোল থেকে আমার সন্তানকে কত অভিমান হয় আমাদের। কিন্তু যে ভগবানের মা, সব কটা 10-10টা ছেলে মেয়ে কেউ নেই। কি গো মাসে মা কি আর মা আছে? কেঁদে কেঁদে পাগলিনী হয়ে গেছে, কঙ্কাল স্বরে দেখো। যাকে দেখছি বলো না, দেখেছো আমার নিমাইকে, দেখেছো আমার ছেলেটা কোন রাস্তা দিয়ে গেছে। হঠাৎ নিমাইয়ের মতো একটা ছেলে দাঁড়িয়ে আছে, পিছন থেকে মা ডাক দিল নিমাই, ও নিমাই। একেবারে দাঁড়ানে যাস না বাবা, যাস না। ওরে দেখি মহতা তোমারে নিমাই দাঁড়ানে তোকে লেখাপড়া শেখালে তুই মাথা দিয়ে স্ত্রীকা দিয়ে চলে যাবি, কোনদিন শেখাতাম না লেখাপড়া। আগে যদি
জ্বলন্ত আগুনের মতো জ্বলছি। ঘরে বিষ্ণু প্রিয়ারি অজে জ্বলন্ত পাগলিনী হয়ে গেল কৃষ্ণপ্রিয়া, পাগলিনী হয়ে গেল সচি মাতা। যাকে দেখতে পাচ্ছে তাকে নিমাই বলে মা জড়িয়ে ধরে কাঁদছে। এই তোমার হারিয়ে যাওয়া সুন্দর, এই তোমার হারিয়ে যাওয়া। হ্যাঁ গো মায়েরা, মায়ের যদি এই দশা হয়, ওইটুকু একটা ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়ার দুর্দশাটা কেমন হয়েছিল। সবাই তো মায়ের কথা তো শুনলাম, ওই যে ছোট্ট মেয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন ছিল জানো? নিমাই চলে যাবার পরে কঠিন ভজন, কঠিন সাধনা করত বিষ্ণুপ্রিয়া। প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে বিষ্ণুপ্রিয়া যেত সুরধনী গঙ্গার তীরে, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত। আস্তে কথা নয়, কথা নয়, আঁচলে করে কিছু ধান নিয়ে যেত মা। ধান চেন তো? বিষ্ণুপ্রিয়ার ভজন কেমন দেখো। নিমাই চলে যাবার পরে ওই অতটুকু একটা ছোট্ট মেয়ে আঁচলে করে কিছু ধান নিয়ে যেত, সুরধনী গঙ্গায় স্নান করত।
ভিজে কাপড়ে ওই সুরধনী গঙ্গার তীরে বসে ওই একটা করে ধান তুলে নেয় আর মুখে খোটে ওই 16 নাম আর 32টা অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। 16 নাম 32টা অক্ষর বলে আর একটা করে ওই ধান থেকে চাল বের করে। কতক্ষণ? সূর্য পাটে বসা পর্যন্ত যতগুলো চাউল হয় মাটির হাঁড়িতে রন্ধন করে। এখন যেমন স্টিল অ্যালুমিনিয়াম আছে, পিতল তখন নয়, মাটির হাঁড়িতে রান্না, মাটির হাঁড়িতে রন্ধন করে। শাশুড়ি মাকে দেয়, বাড়ি একটা কাজের মানুষ ছিল তাকে দেয়, আর বিষ্ণুপ্রিয়া একটা করে অন্ন সেবা করে। কি গো মায়েরা, আপনারা নারী জাতি, আমিও নারী জাতি, বিষ্ণুপ্রিয়া ছিল নারী জাতি। কতটুকু হাগর বলে কেঁদেছ, কতটুকু আমরা ভগবানের জন্য কাঁদতে পেরেছি গো। বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে না দুটো চোখের কোণের কাছে গর্ত হয়ে গেছে। কেন জানো বাবা? চোখের জল তো নোনা জল, একই জায়গা থেকে গড়াতে গড়াতে চোখের দুটো জায়গায় গর্তে পরিণত হয়ে যাচ্ছে। ওইটুকু চাউল রন্ধন করে শাশুড়ি মাকে দেয়, কাজের মেয়েকে দেয়, নিজে একটা করে অন্ন, একটা করে অন্ন সেবা করে বেঁচে থাকা যায়। বিষ্ণুপ্রিয়া দিন চলত, নিমাই চলে যাবার পরে একটা দিন আস্তে আস্তে একটা দিনের জন্য বাপের বাড়ি গেল। কেন জানো? ওইটুকু মেয়ে জানতো তার এত চেতনা যে আমি যদি বাপের বাড়ি চলে যাই আমার শাশুড়ি মা আর বাঁচবে না, আর বাঁচবে না। কারণ যে মা 8টা মেয়ে হারায়, বড় ছেলে কবে চলে গেছে 16 বছর বয়সে, যে মা স্বামী হারা, যার আমার স্বামী ছিল সর্বস্ব, সেও চলে গেল। আর আমিও যদি চলে যাই তাহলে তো মা বাঁচবে না, এখনই তো মরে যাবে। যতদিন শাশুড়ি মা ছিল একটা দিনের জন্য বাপের ঘরে গেল না। শাশুড়ি সচিমা যতদিন জীবিত ততদিন শাশুড়ি মার চরণ সেবা করবে। আর একেবারে বাবা ঘরে বন্দী ছিল বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার একজন বান্ধবী ছিল যার নাম বাবা কাঞ্চনা। দেখবেন প্রত্যেকের জীবনে বন্ধু বান্ধব থাকে, প্রত্যেকের থাকে, তবে বাবা কারোর কারোর প্রিয় বন্ধু বান্ধবী থাকে, খুব প্রিয়, যার কাছে তুমি মনের সব কিছু কথা সব বলতে পারবে। বিষ্ণুপ্রিয়ার বান্ধবী ছিল কাঞ্চনা। কাঞ্চনার গলা জড়িয়ে ধরে বলে বললেন, শৈরে শোন, আজকে তোর কাছে একটা কথা বলি। ওরে গরে বড় ওরে যত আমি রাগে রহিয়া মাঝে গোবর ভূষণ কৌরব ধার যেখানে যেমন গৌর বরণ করব রাখব হিয়া মাঝে
গগর বাবা ফুলের ঝাপা আমি যদি একবার জানতাম সেদিন ছোটবেলায় সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে যে রূপের মানুষ আমি দেখলাম, সেই রূপে যদি আমার নয়ন না দিতাম, আজকের আমার এই দুর্দশা হতো না। কি গো মায়েরা, বিষ্ণুপ্রিয়া জানে আপনাদের স্বামীরা 6 মাস হোক 1 বছর হোক পরে তো আবার ফিরবে, এটা আমরা জানি, পরে ফিরবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে যার চরণে দেহ মন প্রাণ সমর্পণ করেছি তাকে কোনো দিন আর পাবো না, কোনো দিন আসবে না। 1000 বার যদি ডাকি, কোটি বার যদি ডাকি, তবু আসবে না। বিষ্ণুপ্রিয়া সর্বদা পাগলিনী উন্মাদিনীর মতো কাঁদে, কারোর সঙ্গে কথা বলে না, একাকী নিরজনে শুধু হাগুর প্রাণ বলে কাঁদে। ভগবানের কাছে শুধু এটাই বলি যে আমার স্বামী যে কাজের জন্য গেছে সেই কাজ যেন সফল হয়, তাতে আমার কষ্ট হয়, আমার যন্ত্রণা হয়, আমার জ্বালা হয় হোক, কিন্তু প্রভু আমার সন্ন্যাসের পরে বাবা ফিরেছে। অদ্বৈত আচার্যের ঘরে কয়েকটা দিনের জন্য এসেছিল মা। নিতাই চাঁদকে খবর দিল, দাদা তুমি গিয়ে
নবদ্বীপে বাসীকে খবর দাও, তারা যেন সবাই আমাকে দেখে যায়। নিতাই চাঁদ নবদ্বীপের গিয়ে বাবা সবাইকে খবর দিচ্ছে, কিন্তু নবদ্বীপে সবাইকে খবর দিল, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে খবর দেয়নি। বিষ্ণুপ্রিয়াকে কোনো খবর দেয়নি। আর দেখবেন মা, কোন কোন নারীদের চরিত্র আছে যার যেখানে যে কথাটা বললে বেশি কষ্ট হয়। অনেক অনেক নারী আছে বাবা বারবার সেই কথাটা তুলে ধরে। সে কিন্তু জানে যে এই কথাটা বললেও কষ্ট পাবে, এই কথাটা বললে দুঃখ পাবে, বারবার সেই কথাটা বলবে। তা যেদিন নিমাই অদ্বৈত আচার্যের ঘরে এসেছে শান্তিপুরে না, সন্ন্যাস নেবার পর, তো তখনই বাবা নবদ্বীপ থেকে তো সব হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ, লাখ লাখ মানুষ দেখতে যাচ্ছে বাবা। মানে সে মানুষের ভিড়ের শেষ না। মানে কোনো মানুষের নিমাই যে দাঁড়িয়ে হরিনাম করছে না, কারো ভালো করে দেখাই যাচ্ছে না, এত নবদ্বীপ থেকে ভক্তরা গেছে। শুধু নবদ্বীপ নয়, মানে গোটা জগতের মানুষ যখন খবর পেল সন্ন্যাসীর পর প্রভু আমার অদ্বৈত আচার্যের ঘরে এসেছে, কিন্তু সবাই গেল, শুধু একাই বিষ্ণুপ্রিয়া পড়ে আছে, যায়নি। কতগুলো মেয়ে যেতে যেতে বিষ্ণুপ্রিয়ার কাছে গেছে, কিরে প্রিয়া, তোর কেমন কপাল দেখেছিস? আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, ওই তোকে তো যেতে বললো না। যেটা চলতি কথায় বলে বাবা, কাটা গায়ে নুনের ছিটে দেওয়া। আমাদের নিমাই এলো, সবাইকে যেতে বললো, ওই তোকে যেতে বললো না। বিষ্ণুপ্রিয়া একটা কথা বলেছিল, তোরা তো আমাকে দুঃখ দিবি বলে কথাটা বলছিস, আমি জানি, তো তোরা বল, আমার অসুবিধা নাই, কিন্তু একেবারে ভেবে দেখ, যে মানুষটাকে পাবার জন্য জগৎ কাঁদে, যে মানুষটার চরণ পাবার জন্য ব্রহ্মা ব্রহ্মলোকে পাই না, শিব শিবলোকে পাই না, ইন্দ্র ইন্দ্রলোকে পাই না, যোগী যোগে পাই না, ওই মনে পাই না। কিরে, যার চরণ পাবার জন্য সবাই যুগ যুগ ধরে কাঁদে, ভেবে দেখেছিস একবার? সেই মানুষটা তো অন্য কারোর নয়, সেই মানুষটা হলো শুধু একা বিষ্ণুপ্রিয়া। কি গো, কেমন কথা বললো বিষ্ণুপ্রিয়া? স্বামী চলে গেছে, জীবনে আর পাবে না, তবু বলছে যে মানুষটার জন্য সবাই কাঁদে, সেই মানুষটা কারোর নয়, সেই মানুষটা হলো শুধু আমার একা। তাই তোরা আমায় কষ্ট দে, দুঃখ দে, আমার এতটুকু কষ্ট হবে না। যা, আমার স্বামী এসেছে তো দেখতে যাচ্ছিস, তাতে বলার কি আছে, তোরা যা। আর আমাকে বললে আমি তো যেতামই না। আমাকে যদি এসে বলতো যে প্রভু এসেছে দেখতে যাবে চলো, আমি তো যেতাম না। তা মায়েরা, নিমাই যখন দেখছে বাবা নবদ্বীপ থেকে সবাই এসেছে, ভালো করে ভাবে ভগবান হতে পারে, এতটুকুর জন্য কি বিষ্ণুপ্রিয়ার জন্য হৃদয়ে প্রেম ছিল না? ছিল। অদ্বৈত আচার্যের ঘরে সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু তার প্রিয়াকে দেখতে পাচ্ছে না। নিমাইয়ের চোখ খুঁজে বেড়াচ্ছে, ওই সবাইকে দেখতে পাচ্ছি, ওই আমার প্রিয়াকে তো দেখতে পাচ্ছি না। রাতের অন্ধকারে বিষ্ণুপ্রিয়া তখন কোথায় একাকী আছে, নবদ্বীপ সব শূন্য, সবাই তো নিমাইয়ের কাছে চলে এসেছে। আর বিষ্ণুপ্রিয়া কি করছে জানো? তুলসী তলায় বসে, যারা সতী সাধ্বী রমণী হয়, হাজার কষ্টের মধ্যে দিয়েও বাবা ঠিক সন্ধ্যা বেলায় ভগবানের চরণ তলে বসে আবার কাঁদিতে কাঁদিতে জান গেল। অবিধি লীলা ভাবে
না পেলাম যে মনের সুখ। কবিতে লিখলো ভালি আমি ধীরে আমি ধীরে কবিতে লিখলো ভালি কত দূর আমি না পেলাম বনে এখন আমি কি বা করিব? আমার কাঁদিতে কাঁদিতে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিচ্ছে মা। সেই সময় আমার নিমাই এসে দরজা ধাক্কা দিয়ে বলছি, প্রিয়া ঘুমালি? কি গো, দরজা খুলো। বুঝতে পেরেছে বাবা সন্ন্যাসের পরে স্বামী ফিরেছে। দরজাটা খুলে দিয়ে ঘোমটাটা দিয়ে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে, স্বামীর দিকে তাকাচ্ছে না। নিমাই আমার মধ্যে মৃদু মৃদু হেসে বলছে, কি গো প্রিয়া, অভিমান করেছ? তোমাকে ফেলে রেখে জগতের জন্য চলে গেছে তাই অভিমান করেছ? না স্বামী, তোমার উপরে আমার কোনোদিনই অভিমান ছিল না, আজও নেই। তাহলে আমি যে তোমার কাছে এলাম, তুমি আমার দিকে চাইছো না যে বলো? তাহলে অভিমান যদি না করবে তাহলে আমার দিকে তাকাচ্ছ না কেন? তাকাও এদিকে। ওগো স্বামী গো, তুমি বোধহয় ভুলে গেছো যে জন্য সন্ন্যাসের ধর্ম গ্রহণ করে তার যে স্ত্রী বদন দর্শন হয় না। ওই সন্ন্যাসের ঘরে গ্রহণ করলে তার দেবল দর্শন হয় না। তুমি যদি আমার হাজার বারো ডাকো, আমি একবারের জন্য তোমার দিকে তাকাতে পারবো না। কেন পারবে না? আমি যদি তোমার মনে চাই তাহলে তোমার কৃষ্ণ ভজন নষ্ট হয়ে যাবে। ওগো স্বামী গো, আমি চাই না আমার জন্য তোমার কৃষ্ণ ভজন সাধন নষ্ট হয়ে যাবে। আমি একদিনের জন্য চাই না যে আমার জন্য তোমার ভজন নষ্ট হয়ে যাবে। বিষ্ণু প্রিয়ার কাছে প্রভু আমার পিছনে দাঁড়িয়ে করজোর করে বলল, প্রিয়া তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মী। কি গো মায়েরা, এখানে আমরা এতগুলো নারী আছি, আমরা সমাজে বউ হতে পেরেছি, সমাজে স্ত্রী হতে পেরেছি, কিন্তু এখানে সবাই আমরা সহধর্মিনী নয়। সহধর্মিনী যে জন্য হবে শুধুমাত্র বাবা স্বামীর ধর্মের কাজে সাহায্য করবে। সহধর্মিনী যে হবে তার চলাফেরা সবটাই বাবা পরিবর্তন, ওই বউদের মতো হয় না, স্ত্রীদের মতো হয় না। যারা সহধর্মিনী হবে বাবা, তাদের চরিত্র কেমন হবে জানো?
স্বামী পূজায় বসে তুলসী চন্দনে ঘষে দিয়ে ওই স্বামীর পাশে বসে বসে দুজনে একত্রিত করে কৃষ্ণ চরণে দেহ মন প্রাণ সমর্পণ করে বলে নিরজনী ভজন ওই নিরজনে বসে ভজন করবে। আস্তে নিমাই বলল প্রিয়া যদি কৃষ্ণ শোনে কোনোদিন আমার সাক্ষাৎ হয়ে যায় আমার কৃষ্ণ চরণে আমি জানাই রাখবো তুমি আমাকে কৃপা করো বা না করো আমার প্রিয়াকে যেন চরণে ছাড়া তুমি করো করো না আমি অন্য কিছু নানা চাহি না গো। আমার প্রিয় চরণে ছাড়া নানা করো না গো। বিষ্ণু প্রিয়া বলল শনিব তুমি কাঁদবে দেশে বিদেশে আমি কাঁদবো ঘরে বসে যেদিন দুজনের একত্রিত হয়ে যেদিন বইবে নদীর বন্যা সেদিন জানাবো আমি নদীর ধুধুম বন্যা যেদিন নিমাই বলল প্রিয়া আমি তো চলে যাব আর কোনোদিন তোমার সঙ্গে সাক্ষাৎ হবে না কিছু চেয়ে তো না কে গো মায়েরা যদি স্বামী 1 বছর 6 মাস বা 2 বছরের জন্য কোনো কাজে যায় তাহলে বলো তো দেখি স্বামী যদি বলে হ্যাঁ গো গিন্নি আমার কাছ থেকে কিছু চেয়ে নাও সত্যি করে বলবে মা হরিবাসরে মিথ্যা বলবে না বলো তো দেখি স্বামী যদি বলে কিছু চেয়ে নাও আমি তো 1 বছর আসবো না ঘরে বলো তোমার কি লাগবে কে গো মায়েরা কি বলবে গো বলো বলো কি বলবে স্বামীর কাছে কি চাইবে স্বামী যদি বলে যে আমি 1 বছর তো আসবো না তাহলে আমার কাছ থেকে তোমার মনে যা যা মনে হয় একটু চেয়ে নাও বলো সত্যি করে বলো কি চাইবে কাতান শাড়ি দাও কাতান শাড়ি চাই বেশ আর সানিয়া মির্জা আমার নাকে সানিয়া মির্জা চাই আর কিছু আর বাঁধানো শাঁখা সোনা বাঁধানো শাঁখা আর কি শোনাচ্ছেন ফোনের রিচার্জটা করে দেবেন এটা বাস্তব এটাই হচ্ছে বাবা তুমি যা করো করো একটা মোবাইল দিয়ে যাও আর মাসে মাসে আমার রিচার্জটা ঠিক মেরে দিও সময় মতো আর ব্যাংকে টাকা পয়সা গুলো ঠিক দিয়ে দিও একটা সোনা বাঁধানো শাঁখা একটা কাতান শাড়ি মানে এগুলো আমাদের মতো মেয়েদের আশা আমাদের মতো মেয়েদের চাহিদা কিন্তু না যারা প্রকৃত সমধর্মিনী হয় তারা কোনোদিন বাবা স্বামীর কাছে কিছু চায় না তাদের চাওয়া একটাই বিষ্ণুপ্রিয়া সমাজকে শিক্ষা দিয়ে গেল স্বামী বলছে আমার কাছ থেকে কিছু চেয়ে নাও
আর তো কোনোদিন তোমার আমার দেখা হবে না। বিষ্ণুপ্রিয়া বললেন, স্বামী গো, দিতে যদি হয় একটা ধন দাও। বলো প্রিয়া কি চাও? না ওরকম করে বললে হবে না, আগে ত্রিসত্য করো। ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বলো কি চাও? দিতে যদি হয় তুমি আমার একটা বস্তু দাও। বলবে তো কি চাও? আমি ধন চাই না, যশ চাই না, টাকা চাই না, বাড়ি চাই না, ঘরে চাই না, তোমাকে চাই না, আমাকেও চাও না। বলে না, কারণ আমি তো জানি চাইলেও পাবো না। তাহলে তোমাকেও চাই না। তাহলে বলো কি চাও? তোমার চরণে খড় তুমি আমার আমার এ জানাল তোমার সেবা করা হলো না, সেবা করা হলো। যদি পাবো জমা বলে কিছু থাকে, সেই দিন আমি যেন তোমাকে সহধর্মিণী রূপে পাই। আর যেদিনে তুমি আমার সহধর্মিণী হবে, আমি নিজের হাতে সজন সেবা করবো। সেই বিষ্ণুপ্রিয়াকে ফেলে রেখে প্রভু আমার চললেন। আজকে সেই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বাবা কাঞ্চনা লড়াই হচ্ছে, যুদ্ধ। সে আমার যেমন তেমন যুদ্ধ নয়, মানে ওই যে এক পক্ষে রয়েছে বাবা কাঞ্চনা, আর এক পক্ষে রয়েছে আমার বিষ্ণুপ্রিয়া। প্রভু আমার সন্ন্যাসে চলে গেছে, তবুও বলছে শোন, দাঁড়া দাঁড়া, এই যে আমার প্রভুর সঙ্গে তুই কিসের তুলনা করবি? বলে শোন শোন অরুণ সন্ধ্যা অরুণ সন্ধ্যা অরুণ সন্ধ্যা অরুণ সন্ধ্যা বলি